প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমরা শব্দ এবং পদ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের প্রথম দুইটা টপিক শেষ। এ পর্যায়ে আমরা জানবো বহুবচন গঠনের নিয়ম, অর্থাৎ এটা হচ্ছে কিসের টপিক? নাম্বারের টপিক। কিসের টপিক? নাম্বার বা বচনের টপিক। তো এই যে এটা কোথায় গুরুত্বপূর্ণ? তুমি বলো এটা কিসে গুরুত্বপূর্ণ না? এটা ক্লাস 8 কেন? এটা 9-10-এ থাকবে, 9-10-এ গুরুত্বপূর্ণ। এটা তুমি কলেজে যাবে, সেখানে গুরুত্বপূর্ণ। তুমি চাকরির পরীক্ষা দিবা, সেখানে গুরুত্বপূর্ণ। তুমি অ্যাডমিশন দিবা, সেখানে গুরুত্বপূর্ণ। সব জায়গাতে কিন্তু এই যে বচন, এই টপিকটা গুরুত্বপূর্ণ। শুধু এই না, তোমার ইংরেজি ব্যাকরণ এর ক্ষেত্রে কিন্তু নাম্বারটা ছাড়া আসলে ইংরেজি ব্যাকরণ বোঝা বা ব্যাকরণটা আসলে এক্সপ্লেন করারই কোনো ওয়ে নাই, ঠিক আছে? তো নাম্বারটা কিন্তু সব ক্ষেত্রেই কাজে লাগবে। তো চলো আমরা দেখি নাম্বার বা বচন বলতে আসলে কি বোঝায়। নাম্বার বা বচন বলতে, নাম্বার মানে কি তুমি জানো? নাম্বার মানে তুমি জানো সংখ্যা। বচন মানেও তুমি জানো কি? সংখ্যা। তাহলে ব্যাকরণে তোমার হচ্ছে সংখ্যার যে ধারণাটা, সেটাই হচ্ছে কি তোমার হচ্ছে বচন বা ইংরেজিতে বলা হয় নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তো যে শব্দ দ্বারা কোনো কিছু এক নাকি একের অধিক এই সংখ্যাটা নির্দেশ করে, সেটাকেই বলা হয় হচ্ছে বচন। তাহলে বলো তো বচন কত প্রকার? বাংলা ভাষায় বচন দুই প্রকার, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। এটা শুধু বাংলা ভাষায় না, এটা ইংরেজিতেও। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। ইংরেজিতেও বচন দুই প্রকার, বাংলায়ও দুই প্রকার, সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ এক বচন বহু বচন। এক বচন কাকে বলে? যে শব্দ দিয়ে বা যে শব্দের যে অংশ দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো বস্তু, প্রাণী, ব্যক্তি মাত্র একটি সংখ্যা প্রকাশ করে, সেটাই হচ্ছে কি এক বচন। সেটাই কি এক বচন। যদি একটি সংখ্যা প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন। আর যদি একের অধিক প্রকাশ করে তাহলে সেটাকে কি বলে? প্লুরাল নাম্বার বা বহু বচন। আচ্ছা, এক বচন আমরা কেমনে চিনি? টিটা খানাখানি দিয়ে চিনি। কি দিয়ে চিনি? টিটা খানাখানি দিয়ে, সরি। আমরা কেমনে চিনি? টিটা খানাখানি দিয়ে চিনি, ঠিক আছে? তো এই যে টিটা খানাখানি, এইগুলোর ইংরেজি কি? ইংরেজিতে আমরা বলি দা। দা এর বাংলা কি? টিটা খানাখানি। বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড। এইবার এইবার চলো আমরা এক বচন কিভাবে প্রকাশ করি। ওই যে বললাম টিটা খানাখানি দিয়ে প্রকাশ করি। তো আমাদের সিম্পলি স্বাভাবিকভাবে তোমার কিন্তু এক বচন বোঝাইতে গেলে শব্দের সাথে স্বাভাবিকভাবে কিছু যুক্ত হয় না। এই যেমন ধরো আমরা বাড়ি যাই, এই যে বাড়ি বোঝাচ্ছে, এখানে বাড়িতে কি কিছু যুক্ত হয়েছে? হয় নাই, তবুও বাড়িটা এক বচন। স্কুল এক বচন, রীতা এক বচন, বাস এক বচন। অর্থাৎ শব্দের সাথে কোনো কিছু যোগ না হইলে সেগুলো বাই ডিফল্ট এক বচন হিসেবে আমরা ধরি, হ্যাঁ? আচ্ছা, এইবার তোমার হচ্ছে শব্দের সাথে টিটা খানাখানি যোগ করে, আর ইংরেজিতে এই যে বললাম টিটা খানাখানি ইংরেজি কি? দা। তো এই সবগুলোই কি এক বচন, অর্থাৎ যার সাথে তুমি টিটা খানাখানি যোগ করবা যে শব্দের সাথে, সেটাই কি এক বচন। দেখো, মেয়েটি, কলমটা, নৌকাখানি, বইখানা, দড়ি গাছা, মানে এক গুছা আমরা গুছা বলি না। আচ্ছা, লাঠি গাছা মানে এক গুছা লাঠি। তো ওইটাকে গাছা বলে আর কি। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ওই যে গুছা বলি, বা এই বলি আর কি। আর সব থেকে ইজিয়েস্ট ওয়ে তো এইটাই প্রকাশ করা, সেটা হচ্ছে শব্দের আগে এক, একটা, একটি, একখানা, একজন, অর্থাৎ এই যে এক বচন শব্দ, এগুলো কি এই সবগুলো কিন্তু এক বচন শব্দ। তাহলে শব্দের আগে এই যে এক বচন শব্দগুলো যোগ করলেই কিন্তু আমাদের ওই পুরো শব্দটা এক বচন হিসেবে কিন্তু আমরা জানতে পারি। আর বহু বচন কি? বহু বচন মানে হচ্ছে, সরি, বহু বচন মানে হচ্ছে ওই সবগুলা কি প্লুরাল, তাই না? বহুবচন মানে কি? সবগুলা প্লুরাল, তার মানে একের অধিক যেগুলা বোঝায়। তো একের অধিক বোঝাইতে গেলে কি করতে হয় সেগুলা চলো আমরা আলোচনা করব। তো একের অধিক বোঝাইতে হলে তোমার প্রাণীবাচক মানে কোনো ব্যক্তিবাচক হইতে পারে বা প্রাণীবাচক হইতে পারে, তার জন্য একরকম প্রত্যয় যোগ করতে হয়। আর অপ্রাণীবাচক মানে বস্তুর ক্ষেত্রে আরেক রকম প্রত্যয় যোগ করতে হয়, ঠিক আছে? আবার প্রাণীর ভেতরে আবার দুই ধরনের, উন্নত প্রাণীর জন্য একরকম, আর হচ্ছে ইতর প্রাণীর জন্য একরকম। ইতর মানে কি? অবুঝ। হ্যাঁ, তো ওই ভিন্ন ভিন্ন প্রাণীর জন্য ভিন্ন ভিন্ন রকম কিন্তু প্রত্যয় বা বিভক্তি, প্রত্যয় বা তোমার হচ্ছে সমষ্টিবাচক শব্দ, এইগুলা যোগ করতে হয়। এখন দেখো, বিভক্তি যুগে বা প্রত্যয় যুগে বা সমষ্টিবাচক শব্দ যুগে প্রত্যেকটাই আমরা দেখব। এখন দেখো, এই যে বিভক্তিগুলো আমরা দেখব, যে এই সকল বিভক্তি যুগে আমরা কিভাবে শব্দের সাথে এই বিভক্তিগুলো লাগিয়ে আমরা বহুবচন করি। যেমন দেখো, ছেলেরা, এটা কি ব্যক্তিবাচক প্লাস হচ্ছে কি এই যে এটা কিন্তু প্রাণীবাচক, তার মধ্যে ব্যক্তিবাচক, তার মানে তার মধ্যে কি উন্নত প্রাণীবাচক, ঠিক আছে? ছেলেরা, তারপরে ভাইয়েরা। আর এই আমগুলো কি? এটা হচ্ছে বস্তুবাচক, মনে থাকবে। আচ্ছা, আমগুলা, আচ্ছা, ছেলেগুলা। তাহলে কি কি যোগ হচ্ছে? রা, এরা, গুলা, গুলিদের, মনে থাকবে। আচ্ছা, এইবার দেখো, আম,
এর এর মধ্যে তোমার গণ, বিন্দু, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল এইগুলোর মধ্যে কিছু কিছু উন্নত প্রাণীর জন্য ব্যবহৃত হয়, কিছু কিছু বস্তুবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন কোনটা কোথায় ব্যবহৃত হয় এটাই আমাদেরকে জানতে হবে। শিশুগণ, আচ্ছা দেখো, শিশুগণ, ভক্তবৃন্দ, পক্ষীকুল, শিক্ষক মণ্ডলী, তোমার হচ্ছে পর্বতমালা, গল্পগুচ্ছ, গরুর পাল, তারপরে ক্রিকেট দল, তারপরে দাম, এই যে এটা একটু দেখো, শৈবাল দাম, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ঝাঁক, আবলি, সব, সমেত, হ্যাঁ, এই সবগুলো কিন্তু কি বহুবচন নির্দেশক শব্দ। আচ্ছা, পাখি সব করে রব, দেখো, সমূহ, বন সমূহ, রাজি কি গ্রন্থরাজি, রাশি কেমন পুষ্পরাশি, পুঞ্জ কেমন পুঞ্জ মেঘপুঞ্জ, শ্রেণী কেমন শ্রেণী ধ্বনিক শ্রেণী, ঠিক আছে। তো এই যে বিভিন্ন রকম কিন্তু আমাদের এই শব্দ থাকে। তো কিছু কিছু আমরা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারি এক্স্যাক্টলি, কিছু কিছু আমরা এক্স্যাক্টলি শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, মনে থাকবে। আচ্ছা, তো সেগুলোর ভেতরে দেখো অনেক সময় আগে ব্যবহৃত হয়, দেখো অনেক সময় আগে ব্যবহৃত হয় শব্দের আগে, যেমন অনেক, অজস্র, অনেক, অজস্র, তারপর অসংখ্য, প্রচুর, বহু, বিস্তার, নানা, ঢের, সব, সকল, সমেত, হরেক, এসব কি, এসবগুলো সবই শব্দের আগে ব্যবহার করা হয়। অনেক ছাত্র, অনেক টাকা, অজস্র টাকা, অসংখ্য মানুষ, প্রচুর আম, বহু সম্পত্তির মালিক, হ্যাঁ, এগুলো কি শব্দের আগে ব্যবহার করে ওই শব্দটাকে কি করা হয়, বহু বচন করা হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, পরপর দুইবার কিন্তু এই বহুবচন শব্দ কিন্তু হবে না। যেরকম মনে করো সব টাকাগুলো, এই যে টাকাগুলো একটাও বহুবচন, সবও বহুবচন, এরকম বহুবচন শব্দ কিন্তু পরপর দুইটা হবে না। আচ্ছা, আমরা অনুকর বা দ্বিরুক্তি শব্দ কিন্তু পড়েছি, পরপর দুইবার উচ্চারণ হলে সেগুলো কিন্তু মানের বা অর্থের কিন্তু ভিন্নতা দেখা যায়, ঠিক আছে। যেমন ফুলে ফুলে ভরে গেছে মানে অনেকগুলো ফুল, হাড়ি হাড়ি সন্দেশ মানে অনেকগুলো হাড়ি, তাই না, কোটি কোটি টাকা মানে অনেক কোটি, বলে বলে, আচ্ছা বলে বলে, বা খেটে খেটে, দাঁড়ে দাঁড়ে, এই যে শব্দ বারবার ব্যবহার করা আছে, এগুলো দ্বিরুক্ত শব্দ, তাই না। দ্বিরুক্ত শব্দ তার মানে দুইবার কোনো শব্দ উচ্চারণ হলে ওই শব্দটার কি, ওই শব্দটার তোমার ইয়ের পরিবর্তন হয়ে যায়, মানের পরিবর্তন হয়ে যায়, মানে বহু বচন বোঝায়, মানে অনেক বোঝায়, ঠিক আছে, মানে সংখ্যার সম্প্রসারিত বোঝায়, হ্যাঁ, এক কথায়। আচ্ছা, আগে সংখ্যাবাচক শব্দ বসিয়ে, যেমন দেখো স পাঁচেক, তার মানে 500 মতো, সপ্তাহ দুই মানে 2 সপ্তাহ মতো, হ্যাঁ, 7 ছেলে, তার মানে শব্দের আগে তোমার হচ্ছে সংখ্যাসূচক শব্দ বসিয়ে হয়, এটা তো তোমরা বোঝোই। আচ্ছা, কখনো কখনো এক বচন দিয়ে, দেখো এই যে এটা কিন্তু তোমার তোমার হচ্ছে ইংরেজি ব্যাকরণেও এমন কনসেপ্ট আসবে, মানুষ মরণশীল, তার মানে কিন্তু সব মানুষ, বাঙালি সব পারে, বাঙালি বলতে একজন না, সব বাঙালি। তোমার বাগানে ফুল ফুটেছে মানে অনেকগুলা ফুল ফুটেছে, বাজারে লোক জমেছে মানে অনেকগুলা লোক, হ্যাঁ। তো তোমার হচ্ছে পোকার আক্রমণ, পোকা একটা পোকা নাকি অনেকগুলা পোকা। তো তোমার এক বচন শব্দ মানে দেখে এক বচনের মতো রূপ ঠিকই, কিন্তু ওইটা আসলে কাজ করবে কিসের মতো, বহু বচনের মতো। এই বিষয়টা এমসিকিউ এর জন্য তুমি কিন্তু নির্ভুলভাবে মনে রাখবা, এই যে এখানে এইটুকু মনে রাখবা। এটা বহু বচনের ক্ষেত্রে মনে রাখবা যে এক বচনের মতো হইলেও সেটা কিন্তু কিসের মতো কাজ করে, বহু বচনের মতো কাজ করে, মনে থাকবে। আচ্ছা, এইবার বলি, তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য, তোমাদের সামনের ক্লাসের জন্য, তোমাদের এমসিকিউ এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলা। দেখো, বচন ভেদে সর্বনাম এবং একবাচক শব্দের ধারণা নির্দেশ করে, কারণ বিশেষ্য এবং সর্বনামের বচন ভেদ হয়, তার মানে নাউন এবং প্রোনাউনের নাম্বার হয়, ঠিক আছে। উন্নত প্রাণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে গণ, বৃন্দ, মণ্ডলী এইগুলো হয়, আর হচ্ছে অনুন্নত প্রাণীর জন্য, অনুন্নত প্রাণীর জন্য আবালি, গুচ্ছ, দাম এগুলো হয়। রা, এরা, গণগুলা এগুলো কি, এগুলো প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর দেখো এই যে বিষয়টা, এটা আরও বেশি গুরুত্ব সহকারে পড়বা। যেমন দেখো, সকল ছাত্রদের, সকল ছাত্রদের কি হয়, হয় না তো, হয় ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে, হয় এইটা হবে, অথবা সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে এইটা হবে, মানে পরপর দুইটা প্লুরাল নাম্বার কিন্তু হবে না। দেখো, সকল এইটাও প্লুরাল নাম্বার, ছাত্রদের এইটাও প্লুরাল নাম্বার বা বহুবচন, পরপর দুইটা বহুবচন কিন্তু কখনোই একসাথে হবে না, ঠিক আছে। হয় একটা সিঙ্গুলার হবে, একটা প্লুরাল হবে, একটা প্লুরাল হবে, একটা সিঙ্গুলার হবে, একটা প্লুরাল হবে, একটা সিঙ্গুলার হবে, অথবা একটা প্লুরাল হবে, একটা সিঙ্গুলার হবে, এভাবে হবে। কিন্তু পরপর দুইটা বহুবচন কিন্তু একসাথে বসতে পারে না, ব্যবহার হতে পারে না। খুব ভালোভাবে এটা মনে রাখবা, কেমন। আচ্ছা, তো এটা বাক্য শুদ্ধকরণে বা শব্দ শুদ্ধকরণে বা ভুল খোঁজাই, মানে এই ধরনের গ্রামাটিক্যাল আইটেমে কিন্তু এগুলো থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে।